আজকে আমরা আরআরবি জেই 2024 সম্পর্কে এখানে আলোচনা করব। অনেকের অনেক রকম কৌতূহল থাকে বা জানার থাকে যে ফর্ম ফিল আপ রিলেটেড, সিলেবাস রিলেটেড, কাট অফ রিলেটেড, বা কোন জোনে ফিল আপ করলে আমার বেনিফিট হবে, বা কেমন কি কোশ্চেন হতে পারে, বা সেই কোশ্চেনের প্যাটার্ন কীরকম, সেই সব সমস্ত ব্যাপার নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরু করছি। আমার নাম দেবরঞ্জন রায়, আমি রেলে আছি 2019 থেকে। তো আমার অভিজ্ঞতাও দিয়ে যতটা হয় বা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো তোমরা সবাই জানো কি আরআরবি এই 2024 আজকে বেরিয়েছে, প্রায় 1 মাস হতে চললো। এটা লাস্ট বেরিয়েছিল 2018 সালে, সেন্ট্রালাইজড 3/2018 বলে বেরিয়েছিল। তারপরে বেরোলো অলমোস্ট প্রায় 6 বছর পরে ভ্যাকেন্সিটা বেরিয়েছে। তো অল ওভার ইন্ডিয়াতে আমাদের ভ্যাকেন্সি আছে 7,951, কিন্তু 7,951টা সিটে সবাই ফর্ম ফিল আপ করতে পারবে না। এটা ভ্যাকেন্সিটা আমাদের যতগুলো আরআরবি আছে সেই প্রত্যেকটা আরআরবি ওয়াইজ সেপারেট হয়ে যাবে। তো প্রত্যেকটা আরআরবি ওয়াইজ সেপারেট হয়ে যাওয়ার পরে ডিফারেন্ট আরআরবি ওয়াইজ অ্যানালাইসিস করলে দেখা যাচ্ছে যে, আমি নর্মালি মেকানিক্যালেরটাই মেনলি বলছি, যে মেকানিক্যালের ছেলেরা যেখানে ফিল আপ করতে পারবে সেই অনুযায়ী আরআরবি মুম্বাইয়ে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে। লোয়েস্ট দিক থেকে দেখতে গেলে আরআরবি ভুবনেশ্বর যে যেই ভ্যাকেন্সি বেরিয়েছে তাতে আছে। এবার এটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি মুম্বাই 800। এটার মধ্যে এবার আনরিজার্ভ, এসসি এসটি বা আদার ক্যাটাগরিগুলোতে ভাগ করলে সেগুলো এবার যার যে যে ক্যাটাগরিতে অ্যালোকেশন পাও বা সুবিধাটা পাও সে সেই অনুযায়ী ব্রেকআপটা দেখতে পারো আর এর নোটিফিকেশনটা গিয়ে। তো ফর্ম ফিল আপ শুরু হয়েছে 30শে জুলাই থেকে, চলবে 29শে আগস্ট অব্দি। সবাইকে এটাই বলা যে যারা যে জন্যই ফর্ম ফিল আপ করতে চাও মনস্থির করে ফেলো, কারণ আজকে অলরেডি তোমার 18ই আগস্ট হয়ে গেল, আর 10-11 দিন হাতে সময় আছে। শেষের দিকে গেলে অনেক সময় সার্ভারে প্রবলেম হয়, তো এই জিনিসগুলো তো না হয় সেটা মাথায় খেয়াল রেখো। যারা যদি কারো ভুল করে অলরেডি একটা ফর্ম ফিল আপ করেছো বা ভবিষ্যতে যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো রকম ভুল হয়, তার জন্য একটা মডিফিকেশন উইন্ডো আরআরবি দিয়ে রেখেছে 30শে আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর অবধি। কারোর যদি কোনো জোন জোন নর্মালি চেঞ্জ করা যায় না, হয়তো কোথাও মার্কশিটে বা মার্কসে বা নামের বানান টানান রিলেটেড বা কিছু যেগুলো আরআরবি যেগুলো দিয়ে রেখেছে অপশন, যেগুলো চেঞ্জ করতে পারবে সেগুলো চেঞ্জ করার জন্য এই উইন্ডোটা দেওয়া আছে। আর এইবারে আরআরবি এজ রেখেছে 18 থেকে 36 বছর বয়স অবধি। তো তোমার বয়স যদি 18 থেকে 36, তোমাদের বয়স যদি 18 থেকে 36-এর মধ্যে হয়, তো তোমরা ফিল আপ করতে পারো, কারণ এই বছর এটা আনডিজার্ভদের ক্ষেত্রে বলছি। আদার ক্যাটাগরির জন্য আরো এজ রিডাকশন আছে। এই বছর 3 বছর এজ রিডাকশন এক্সট্রা দেওয়া হয়েছে করোনা পিরিয়ডের পর থেকে। তো এটা গেল মোটামুটি আমাদের ওভারঅল ব্যাপার জানারটা, যে কি হয় কি না হয়, কোন জোনে ফিল আপ করতে। এবার আসছি জোন ওয়াইজ কোথায় ফিল আপ করা উচিত বা উচিত না। এটা মোটামুটি একটা ইন্ট্রোডাকশন বললাম যে কি ব্যাপারটা। এবার চলে আসছি যে অনেকে বলছে যে কোন জোনে ফিল আপ করবো, এতগুলো আরআরবি আছে। তো প্রথমেই বলি যে আরআরবি কোন জোনে ফিল আপ করবো তার জন্য দুটো জিনিস ম্যাটার করে। এক হচ্ছে তুমি, প্রথম কথা হচ্ছে তুমি কোথায় চাকরি করতে চাও, তোমার বাড়ি কোথায়। তোমার যদি বাড়ি যেখানে হবে তার নিয়ারেস্ট বা সেই সেখানকার যে আরআরবি হচ্ছে, তুমি প্রথম কথা সেখানে ফিল আপ করতে পারো। এবার সেখানে ফিল আপ করতে গেলে সবার মধ্যে আসছে যে সেই জন্য স্যার কি চাকরি পাবো না পাবো না। এবার সেই জন্য চাকরি পাবো না সেটা ডিপেন্ড করছে তোমার আরআরবিতে ভ্যাকেন্সি কতটা আছে। চাকরি দেখো সবাই পেতে পারো, তোমার জন্য সিট লাগবে একটা, তো সেই আরআরবিতে যদি একটা সিট থাকে তো তুমি সেটার জন্য এলিজিবল, তুমি সিট সেটা পেতেই পারো। এবার যদি বলো যে তার মধ্যেও যদি বেটার বা বেস্ট বলো, বেস্ট বলে কিছু হয় না, কারণ প্রত্যেক বছর প্রতিটা আরআরবিতেই যে একই রকম। আগে লাস্ট ইয়ার যদি বলি আরআরবি রাঁচিতে হাইস্ট কাট অফ গেছে, তাহলে এই বছরের যে সরি রাঁচি না, পাটনাতে হাইস্ট কাট অফ গেছে, তাহলে এই বছর যে পাটনাতে হাইস্ট কাট অফ যাবে এর কোনো গ্যারান্টি নেই। আবার যে আরআরবিতে লোয়েস্ট কাট অফ গেছে সেই আরআরবিতেও যে লোয়েস্ট কাট অফ যাবেই এটা ইয়ে নেই। অ্যাভারেজ একটা নর্মালি একটা 10 মার্কের মধ্যে একটা অ্যাভারেজ ঘোরাফেরা করে। যদি 60 লোয়েস্ট কাট অফ হয়, 70 থেকে 72 হয়তো হাইস্ট কাট অফ নর্মালি এরকম ঘোরে। কখনো কখনো এটা হয়তো 10 থেকে 15 নাম্বার ডিফারেন্সেও থাকে। তো ধরে নাও যে 60 থেকে 75 এর মধ্যে কাট অফ ঘোরাফেরা করবে। তো তোমার ভাগে 60ও করতে পারে, 75ও করতে পারে, ডিপেন্ড করবে তুমি কোন আরবিতে ফিল আপ করেছো তার উপর শুধু না, তোমার
কোন ক্যাটাগরি তুমি যে আরআরবি তে ফিল আপ করেছো সেই আরআরবি তে কত মানে ভ্যাকেন্সি কিরকম। নাম্বার ওয়ান ক্রাইটেরিয়া এটা একটা ভ্যাকেন্সি আছে। নাম্বার টু, এটাও সিমিলারলি যে আরআরবি তে ভ্যাকেন্সি বেশি সেই আরআরবি তে ফর্ম ফিল আপের সংখ্যা অনেক বেশি হবে। যেমন যদি বলি আরআরবি মুম্বাইয়ে বা আরআরবি কলকাতার কথাই যদি বলি, আরআরবি কলকাতায় 450 ভ্যাকেন্সি আছে। তো সিমিলারলি আরআরবি কলকাতা রিলেটেড যে আদার জোনগুলো আছে বা ইভেন যারা বাইরের ছেলে তারাও আরআরবি কলকাতাতে অ্যাপ্লাই করবে। তো আরআরবি কলকাতা ছেলেরা যেমন অ্যাপ্লাই করবে, আবার পাটনা, ভুবনেশ্বর, বিহার, আস্তাদের ছেলেরাও এখানে অ্যাপ্লাই করবে। তো সিমিলারলি যে কোনো আরআরবিতেই যেখানে ভ্যাকেন্সি বেশি সেখানে সিমিলারলি যেমন সিট চান্স পাওয়ার প্রবণতাটাও বেশি, তেমনি কম্পিটিশনও বেশি হবে। তো মেন কথা হচ্ছে কোন আরআরবি সিলেক্ট করছি সেটার থেকেও বড় কথা হচ্ছে অ্যাভারেজ একটা দেখো ভ্যাকেন্সি কোথাও। আমি বলছি না যে একদম লোয়েস্ট কে ফিল আপ করতে, আবার বলছি না যে হাইয়েস্ট কে ফিল আপ করতে। তো তোমার এরিয়া বা তোমার বাড়ি আশেপাশে মেন তোমার প্রথম কথা বলছি যে তুমি কোথায় চাকরি করতে চাইছো সেই আরআরবি প্রথমে দেখো। তার সিট যদি খুব কম হয় তার আশেপাশে দু তিনটে বা একটু 100-150 কিলোমিটার বা 200 কিলোমিটার মধ্যে বা তার বাইরে গিয়ে দু তিনটে মানে কথা কথা বলছি, যে আরআরবি কলকাতার কথা বলি, তুমি আরআরবি ভুবনেশ্বর, আরআরবি মালদা বা আরআরবি শিলিগুড়ি ভ্যাকেন্সি খুব কম আছে এবছর। তো এই আরআরবি গুলো তুমি দেখতে পারো। এবার তোমার যদি মনে হয় চাকরিটা মেন দরকার, তাহলে কম্পিটিশন হাইয়েস্টে গিয়েও দরকার নেই, কম্পিটিশন লোয়েস্টে গিয়েও দরকার নেই। এগুলো লোয়েস্ট ঠিক না, এগুলো ভ্যাকেন্সি খুব কম, তো খুব কম সংখ্যক ছেলেরাই অ্যাপ্লাই করে। এবার তোমার যদি মনে হয় যে আমি এখানে যে এই আরআরবিতে ফিল আপ করে আমি পাবো, কারণ এখানে অবভিয়াসলি যেখানে 74টা সিট আছে সেখানে যদি 10 টাইমস অ্যাপ্লাই হয়, তো যেখানে 444 সিট আছে সেখানে নর্মালি 15 টাইমস এর বেশি অ্যাপ্লাই হবে। এটা এটা নর্মালি হয়ে থাকে। তো তুমি যদি 10 টাইমস এখানে অ্যাপ্লাই হবে, কম্পিটিশন তুমি কমই পাবে, কারণ সিটটাও কম আছে, সিমিলারলি সেটাও একটা ব্যাপার। তো দুটো জিনিসই একসাথে কাজ করে। তো এটা গেল তোমার আরআরবি জোন সিলেকশনের ব্যাপার। মেন কথা হচ্ছে তোমার আরআরবি তে ফোকাস করো, তুমি কোন আরআরবি চাও। খুব বেশি হাইও যদি তোমার মনে হয় যে আমি যে কোনো আরআরবিতেই ফর্ম ফিল আপ করলেই চাকরি পাওয়ার যোগ্য, তোমার নিজের আরআরবি তে ফিল আপ করে দাও। আর তোমার যদি মনে হয় কম্পিটিশন কমের দিকে যাওয়ার উচিত, মিডিয়ামে যেগুলো আছে দেখো, এগুলো যদি আমি প্রথম হাইয়েস্ট চারটে আরআরবি বলি, এই চারটে আছে মুম্বাই, চেন্নাই, কলকাতা, ভোপাল। তো এগুলোতে কম্পিটিশনও হাইয়েস্টই হবে। সবচেয়ে নিচের দিকে ভ্যাকেন্সি আরআরবি এইগুলো আছে, মালদা, রাঁচি, ভুবনেশ্বর, ব্যাঙ্গালোর, চন্ডীগড়, এগুলোতে ভ্যাকেন্সিও অ্যাভারেজ আছে, কম্পিটিশনও অ্যাভারেজ হবে। তো তুমি এই দুটো মাথায় রাখো। নেক্সট এরপরে আসছি আমাদের যে পরীক্ষাটা হবে, এটাতে গেল জোন সিলেকশন, ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 29 আগস্ট। এরপরে আমাদের পরীক্ষাটা কেমন হবে? পরীক্ষাটা আমাদের টোটাল হবে দুটো স্টেজ, কিন্তু তারপরে মেডিকেল আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন আছে। তো ওভারঅল বললে আমাদের চারটে স্টেজ। তো ফার্স্ট স্টেজ হচ্ছে আমাদের সিবিটি 1, এটা কম্পালসারি ফর অল। এই সিবিটি 1 পাস করলেই তবেই তুমি সিবিটি। তো তুমি যদি টেকনিক্যালে স্ট্রং হও, এটা যদি সিবিটি 1 কে লাইট ভাবে নাও, সেখানে যদি তুমি কাট অফ ক্রস করতে না পারো, সেখানে টেকনিক্যালে তুমি যতই স্ট্রং হও, এটা না করলে তুমি এই জায়গাটাই এলিজিবলই হবে না। তো এটা মাথায় রাখতে হবে সবার প্রথমে। এখানে চারটে সাবজেক্ট আছে, 30 মার্কস, জেনারেল 50, সায়েন্স 30। জেনারেল সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, এই তিনটে সাবজেক্ট আমাদের জেনারেল সায়েন্সের মধ্যে আছে আপ টু 10th। তো ক্লাস 10 এর সিবিএসসি সিলেবাস যেটা আছে ওটা ফলো করলে রেলের ইয়েতে ওটাই দেওয়া আছে নোটিফিকেশনে। তো ম্যাথ জিআই তো ভালোভাবে করতেই হবে, কারণ 55 মার্কস এখানে আছে। তাহলে বুঝতেই পারছো 55% টোটাল 100 মার্কস, 55% মার্কস তোমার এখানেই আছে। তো কোনোটাকেই ছাড়ার না, যেখানে তোমার যদি আগের বছর অ্যাভারেজ 65 এরকম গেছিল, তো এবছর তুমি ধরে রাখতে পারো 70 to 75 আনডিজার্ভের জন্য কাট অফ তুমি ধরতে পারো। যদিও কাট অফ আগে থেকে কোশ্চেন না দেখে কিছু বলা যায় না, কোন দিন কোন শিফটে কি হবে, তারপর নর্মালাইজড হবে, তারপরে ফাইনাল কাট অফ বেরোবে। তো অ্যাভারেজ 70 থেকে 75 আমি একটা গড় বললাম ওভারঅল বিগত বছরের প্যাটার্ন অনুযায়ী। তো সেখানে সবকটা জিনিসকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। ম্যাথের সিলেবাস বা সম্পূর্ণ ক্লাস 10 এর উপরই মেনলি আছে। জিআই সবগুলোকেই ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। কোনোটাকেই কেউ যদি ভাবো যে আমার ম্যাথ স্ট্রং আছে, জিআই স্ট্রং আছে, এই দুটো দিয়ে বেরিয়ে যাবো 75-এর মধ্যে 55 এখানে উঠে যাচ্ছে, তাহলে ভুল হবে। কারণ এইগুলোতে যদি কখনো কোশ্চেন হতেই পারে তোমার শিফটে,
কোচিং গেল, এগুলো সব গেল, তাহলে তুমি ফেসে গেলে কাজ করতে পারবে না। তো এটা মাথায় রাখতে হবে। এখান থেকে যা ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সির 15 টাইমস যাবে হচ্ছে আমাদের সিবিটি 2 তে। তো তোমার যদি 400 ভ্যাকেন্সি থাকে, 6000 ছেলে সিলেকশন হবে। তো ধরে রাখতে পারো যে 1 লাখ ছেলে পরীক্ষা দেবে, সেখান থেকে 6000 ছেলে যাবে, তো 94,000 প্রথমেই এলিমিনেট হবে। তো বুঝতেই পারছো ফার্স্ট স্টেজের গুরুত্ব অপরিসীম। তো ফার্স্ট স্টেজটা ক্লিয়ার হওয়ার পরে সেকেন্ড স্টেজে আমরা গেলে এখানে আমাদের টোটাল আছে 150 মার্কস। তার মধ্যে টেকনিক্যাল 100, নন টেকনিক্যাল 50। এখানে নতুন করে দুটো, পুরনো দুটো থাকছে, সেখান থেকে বায়োলজি বাদ যাচ্ছে, আর নতুন করে অ্যাড হচ্ছে আমাদের কম্পিউটার আর এনভায়রনমেন্ট। তো অলরেডি এই দুটো তো সিবিটি 1-এই পড়বো, তো সিবিটি 1-এ এই দুটো পড়লে তার গুরুত্ব বা তার উপকারিতা আমরা সিবিটি 2-তেও পাবো। তারপরে টেকনিক্যাল আছে, যার যেটা আছে মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, যার যেটা ট্রেড আছে সেই ট্রেড থেকে তোমাকে ওখানে পড়তে হবে। আমাদের মেকানিক্যাল ব্যাচ শুরু হচ্ছে, যারা অ্যাডমিশন নিতে চান। আচ্ছা, ঠিক আছে। তো মেকানিক্যালে যারা ফর্ম ফিল আপ করবে, তাহলে মেকানিক্যালে এই তো মেন গেল এটা নন টেকনিক্যাল পার্ট, যার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস, বায়োলজিটা বাদ গেলে ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার, এনভায়রনমেন্ট, এইটা গেল আমাদের 50 মার্কস। তারপরে টেকনিক্যাল আসছে। টেকনিক্যালে মেকানিক্যালে আমাদের টোটাল 10টা টপিক দেওয়া আছে। সেগুলো হচ্ছে তোমার নাম্বার 1-এ আছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, মেটেরিয়াল সায়েন্স, স্ট্রেংথ অফ মেটেরিয়াল, মেশিনিং, ওয়েল্ডিং, গ্রাইন্ডিং অ্যান্ড ফিনিশিং, মেট্রোলজি, ফ্লুইড মেকানিক্স, তার মধ্যে ফ্লুইড মেশিনারিও পার্ট আছে, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, থার্মোডাইনামিক, তার সাথে কিছু আইসি ইঞ্জিনও পার্ট ঢোকানো আছে, সাইকেলগুলো, রেফ্রিজারেশনে কিছু পার্ট অ্যাড আছে, এয়ার কম্প্রেসার কিছুটা আছে। তো এটা গেল আমাদের টেকনিক্যালের পার্ট। এখানে আমাদের টোটাল 100 আছে। তো যদি ওভারঅল ধরো 10টা টপিক, তো অ্যাভারেজ ধরতে পারো প্রত্যেকটা টপিক থেকে আমাদের 10 মার্কস করে আসবে। তো সবগুলোকে আমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে। এই হচ্ছে আমাদের গোটা ওভারঅল একটা এই পরীক্ষার একটা স্ট্রাকচার বলতে পারো। তো এই সিবিটি 2 আমরা পাস করলে সিবিটি 2 এর যা ভ্যাকেন্সি আছে সেম 1:1 আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। অবশ্যই তার সাথে মেডিকেলও হবে। হলে আমরা আমাদের চয়েস মতো যে লোকেশন বা যে পোস্ট দিয়েছি সেগুলো আমাদের র্যাঙ্ক অনুযায়ী আমরা পাবো। তো ITEE-তেও এখানে ক্লাস শুরু হচ্ছে টেকনিক্যালের জন্য এবং নন টেকনিক্যাল উভয়ের জন্য, ওভারঅল RRB যেই জন্য। যারা যারা মনে করছো যে তোমাদের দরকার, তোমরা এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এই ভিডিওর নিচেও দেওয়া থাকবে, তো তোমরা সেখানে যোগাযোগ করতে পারো। আর কোনো দরকার হলে এখানে যে কোনো রকমের কোশ্চেনের জন্য বা এর ওপর যদি আর কিছু মনে হয় যে কিছু জানার দরকার, তোমরা এখানে যোগাযোগ করতে পারো। আমাদের সাধ্যমতো আমরা হেল্প করবো। থ্যাংক ইউ।